হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এটা ছিল 8ই মে, গতকালকে শুক্রবারের ভিডিও। তো রবীন্দ্র জয়ন্তী 9ই মে, কিন্তু আমাদের স্কুল যেহেতু 9ই মে থেকে ছুটি পড়ে যাচ্ছে এক সপ্তাহ মতো, তাই আমরা ছুটির ঠিক আগের দিন রবীন্দ্র জয়ন্তীটা পালন করলাম আর কি। এই যে সকালবেলা আমি ট্রেন ধরে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি, এটা ছিল বজবজ লোকাল। তো এই যে বিদ্যালয়ে চলে এসেছি, আমাদের সব বাচ্চারা আজকে ওদেরকে কালারফুল ড্রেস পরে আসতে বলা হয়েছে। ওরা রোজই তো ইউনিফর্ম পরে আসে, তো ওদের একটু খুশি করার জন্য আমরা বললাম তোরা আজকে কালারফুল ড্রেস পরে আসবি। তো সবাই সুন্দর করে পরে এসছে। আর এই যে ওদের রবি ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে। তো ছোটোর মধ্যে হঠাৎ করে ডিসিশন, কারণ এর আগে ভোট ছিল, ভোটের পরে বেশি দিন স্কুল হয়নি, 4-5 দিন মতো স্কুল হয়েছে। তার মধ্যে আমরা হঠাৎ করে ডিসিশন নিয়েছি, আগে আমাদের মাথায় আসেনি, শেষ দিন মাথায় এসেছে। তাই বাচ্চাদের একদম শর্ট নোটিসে বলা হয়েছে যে আগামী দিন আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করবো। সেইভাবে কোনো কিছু প্রিপারেশন নেওয়া হয়নি, তাই কোনোরকমভাবেই আমাদের অনুষ্ঠানটা পালন করা হচ্ছে আর কি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মবার্ষিকীতে আমাদের ছোট্ট একটা অনুষ্ঠান আয়োজন হয়েছিল। আমাদের একজন দিদি অ্যাঙ্কারিং করে দিচ্ছিলেন, আর বাচ্চারা তাদের সাধ্যমতো নাচ গান কবিতা আবৃত্তি করেছে। শুরুটাই আমরা একটা সমবেত সঙ্গীত দিয়ে করেছিলাম, আগুনের পরশমণি। তো সব টিচাররা মিলে সেই গানটা গাইলাম। খুব একটা ভালো পারি না, তবে যেটুকু পারলাম সবাই মিলে গাইলাম। তো আমাদের দুই টিচার খুব ভালো গাইতে পারেন, তারাও গাইলেন, তারা মাঝখানে ছিলেন। এই যে বাচ্চারা নিজের সাধ্যমতো সুন্দর সুন্দর কবিতা বলছে, গান গাইছে, তো এইগুলো সব বাচ্চাদেরই আনন্দের বিষয় ছোট ছোট। তো এদেরকে দেখে আমাদের ছোটোবেলার কথাগুলো মনে পড়ে। আমরাও ছোটোবেলায় কি উৎসাহের সঙ্গে এই দিনগুলো পালন করতাম। যেমন বললো স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, মানে ভোরবেলা উঠে ফুল নিয়ে স্কুলে যাওয়ার একটা সে মজাই ছিল আলাদা। তো কোনো না কোনোভাবে সেই দিনগুলো খুব মনে পড়ছিল যে এদের মধ্যে থেকে সেই পুরনো স্মৃতিগুলো আরও একবার চারণ করে নিলাম। যাই হোক, তো সুন্দরভাবে ওরা সব অনুষ্ঠানটা পরিচালনা করছিল। বাচ্চারা যে কী সুন্দর করে হাততালি দিচ্ছিলো, সবাই খুব মজা করছিল। তো এই দুজনে মিলে সুন্দর একটা গান গাইলো। তো সত্যি মানে সবাই মিলে না করলে পরে একটা সুন্দর অনুষ্ঠান এইভাবে পরিচালনা করা যায় না। আর এতটা শর্ট নোটিসে যে বেশ ভালোই হয়েছিল, সবাই পার্টিসিপেট করছিল যে যেভাবে পারছিল। তো এরা খুব সুন্দরভাবে একটা কবিতা বলছিল। এরপরে ছিল নাচ। তো এরা এতটাই শর্ট নোটিসে, এদের একদিনের জন্য বলা হয়েছিল, যার কারণে এরা সেইভাবে প্রিপারেশান নিতে পারেনি। তাই জন্য অত শাড়ি টাড়ি পরে এসে ওরা নাচটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারেনি। নেক্সট টাইম একটু আগে থেকে করতে হবে। তো তবুও শর্ট নোটিসে ওরা যেটুকু তুলতে পেরেছে সেটুকুই ওরা করেছে, কিন্তু খুব সুন্দর করেছে। আর ওরা সবাই মিলে একটা গান গাইলো। তো অনুষ্ঠানটা খুব সুন্দর ভাবেই পরিচালনা হলো। আর তারপরে শেষে এই বাচ্চাদেরই একটা নাচ দিয়ে আমাদের অনুষ্ঠানটা আর কি শেষ করা হলো। তারপরে ওদেরকে মিড ডে মিল খাইয়ে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হলো। এরপরে ছিল এই যে ছোট্ট 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 খুদেরা, যারা বলছিল নাচবো নাচবো বলে ওখানে গিয়ে দাঁড়িয়ে সবাই যে যার মুখের দিকে দাঁড়িয়ে আছে। কি কিউট না দেখো সব, প্রত্যেকটা বাচ্চা। তো এদেরকে দেখে সত্যি বলছি যে ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যায়। তো এখানে প্রোগ্রামটা শেষ করে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কিন্তু হঠাৎ করে ডিসিশন হলো মামা বাড়িতে যাব। যেহেতু ভাইকে কথা দিয়েছিলাম যে ওর মনা মানে আমার মেয়েকে নিয়ে মামা বাড়িতে যাব, যেহেতু গরমের ছুটি খুবই শর্ট। তো আর দেরি না করে আজকেই চলে গেলাম। মামামের পাপা আর কাকা ওকে ও বাড়ি থেকে নিয়ে গেল, আর আমি এদিক থেকে বেরিয়ে গেলাম। আর যাওয়ার সময় যে একটু মিষ্টি নিয়ে যাচ্ছিলাম, নিলাম ছানা জিলাপি আর নিয়েছিলাম সিঙ্গারা। তো নিয়ে এই যে আমাকে দেওর নিতে এসছে, কারণ বাগমোড় থেকে অনেকটাই যেতে হয়। তো আসার পরে আমার প্রচণ্ড মাথা ধরেছিল, তাই ও একটু চা বানাচ্ছিল। ও চাটা খুব ভালো বানায়, সেই জন্য ও চা বানাচ্ছিল আর আমরা একটু বসেছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো চাটা খাওয়ার পরে মামি রাতের ডিনারটা রেডি করছিল, কারণ আমি আগে থেকে বলিনি যে আসবো। আমার ঠিক ছিল যে আমি রবিবারে আসবো, তো হঠাৎ করে ডিসিশন হয়েছে। এই যে দুপুরের কিছু রান্না ছিল। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট